সন্তানদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য মায়েদেরকে যে কত টেকনিক অবলম্বন করতে হয় সেটা আমরা সবাই জানি। হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চাদেরকে আমি কিভাবে ডিম খাওয়াই। প্রতিদিনের মতো প্রত্যেকদিন সকালবেলা ওদের জন্য দুটো ডিম বাজেট থাকে, কিন্তু ওরা না আজকাল ডিম খেতেই যাচ্ছে না, যেভাবেই করে খেতে যাচ্ছে না। তো চিন্তা করলাম একটু ভিন্ন রকম কিছু করি, তাই দুটো ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি একদম চকলেটের মতো করে, লম্বা লম্বা করে। তারপরে এই যে আমি এখানে 4টা চকলেট নিয়েছি, তারপরে সেগুলোকে আমি মোটামুটি গলিয়ে নিয়েছি গরম পানির উপরে ধরে। তারপরে এই ডিমটা দিয়ে চকলেটের ডিম বানাতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আপনারা দেখে হাসবেন। আমি ডিমটাকে যতই চকলেট দিয়ে ডুবানোর চেষ্টা করছি, তোলার পরে দেখছি যে ডিমের গায়ে থেকে চকলেটটা পড়ে যাচ্ছে। তার কারণ ডিমের গায়ে যে একটা পিছলে পিছলে ভাব, ওই ভাবের কারণেই হচ্ছে যে আমার চকলেটটা গায়ে লাগছে না। তো কি করব বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ চেষ্টা করলাম, পরে দেখি যে না, হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। পরে আমি একটা প্লেটের মধ্যে সবগুলো ডিম রেখে উপর দিয়ে শুধু চকলেটগুলোকে এভাবে দিয়ে দিলাম, দিয়ে ফ্রিজে ফ্রোজেন করেছি 10 মিনিটের মতো। মোটামুটি শক্ত হয়ে যাওয়ার পরে বাচ্চারা খেয়েছে আলহামদুলিল্লাহ। আমি সাকসেস যে ওদেরকে আমি ডিম খাওয়াতে পেরেছি। তবে এখানে কথা হচ্ছে, যেহেতু আমরা চকলেট ডিম বানাতে গিয়েছি, তো এখানে ডিমের গায়ে চকলেট যেহেতু লাগছে না, তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যেখানে হচ্ছে যে চকলেটটা রাখবো, যে বাটিটাতে চকলেট রাখবো, সেই বাটিটাতে হচ্ছে আমরা ডিমগুলো ঢুবিয়ে রাখবো। যখন চকলেট একদমই সেট হয়ে যাবে, তখন আমরা সেখান থেকে আলাদা করে নিলে মোটামুটি ডিমটা একবারই ঢেকে যাবে চকলেট দিয়ে। আশা করি এই টেকনিকটা অবলম্বন করে আপনারা কেউ আর ব্যর্থ হবেন না। তো যাই হোক, আমি ব্যর্থ হয়েছি, আপনারা সুন্দরভাবে করেন সেটাই কামনা করছি। তো সবার কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি জানি ভালো লাগেনি, তারপরেও আমার কিছু বলার নেই, আসলে এটা আমার টেকনিক, আমি আপনাদের কাছে শেয়ার করলাম।